বাপরে পাঠায় দেয়, বাপরে। শুনেন, মাসলা হলো যখন আপনি বিয়ে করবেন তখন ওই বউ আপনার বাবার পুত্রবধূ, কথা ঠিক কিনা? এখনো কিন্তু বিয়ে করেন নাই, কেবল বাপরে পাঠায় দিয়েছেন আপনার পাত্রী পছন্দ করার জন্য। বউ কি আপনার হয়েছে? হয় নাই। ওই মেয়েরে আপনার বাবারও বিয়ে করা জায়েজ আছে। কথা বুঝেন নাই? মাসলা উল্টা বুঝবেন না আবার। এই মাসলা হুজুররাও বলে না, ইমামরাও বলে না, কেউ বলে না, মনে হয় এটা জায়েজ। দলবদ্ধভাবে কুরবানির গরু যেভাবে কিনতে যা, দলবদ্ধভাবে বন্ধু বান্ধব দুলাভাই খালু এমুক তমুক সবাই নিয়ে পাত্রী দেখবে যা চুল দেহে, নাক দেহে, হাত দেহে, পাও দেহে, সবই দেখে আহে। এটা কি কুরবানির গরু? এই পদ্ধতি হারাম, এটা জায়েজ নাই। সভ্য ফ্যামিলি, ভদ্র ফ্যামিলি আর আরো বেশি দেহে, উড়াই দেহে, হারায় দেহে। মেয়েটার এমন এক সিপাই ফেলা, মেয়েটা কিছু বলতেও পারে না, কিচ্ছু না। মেয়ে বলে কি আমি কি কুরবানির গরু নাকি? এবার উলট পালট করে খিসাবাসি হতে দেহে। বুঝলেন এই কথাটা? যতক্ষণ পর্যন্ত আপনি বিয়ে না করবেন ততক্ষণ পর্যন্ত ওটা আপনার বাবার পুত্রবধূ হয় নাই। অতএব আপনার বিয়ের আগে আপনার ওই বউ দেখার জন্য আপনার বাবা যাইতে পারবে না। বাবা যদি যাইতে না পারে, দুলাভাই পারবে, বন্ধু পারবে, খালু পারবে, অমুক পারবে, তমুক পারবে, একটাও পারবে না। এই পদ্ধতি হারাম, জায়েজ নাই। এই পদ্ধতি কি আমাদের সমাজে প্রত্যেকটা ঘুরে ঘুরে নাই? প্রত্যেক ঘরে ঘরে আছে। এই আলোচনাটা কি প্রতি জুমায় মসজিদে বলা দরকার না ভাই? প্রতি জুমায় বলা দরকার। এই যে বিয়ার মধ্যে গান বাজা, সেট বাজা, ডেক্স বাজা, 3 দিন গায়ে হলুদ, 3 দিন নাচানাচি, 3 দিন এটা সবগুলো হিন্দুয়ানি কালচার। এই বিয়ের শুরুতেই যেহেতু পদ্ধতি ভুল, এই বিয়ের ভিতরে যত বাচ্চা হবে সবগুলা ভুল। এই বিয়েই ভুল। এই বিয়ে জায়েজ হয় নাই। নাজায়েজ পদ্ধতি দিয়ে আপনি বিয়ে করাইছেন, এই বাচ্চা কোনোদিন ভালো হবে না। কিছু বলতে হবে আঙ্কেল, চাচা, বলতে হবে। দুনিয়া এরকম, এই কথা বলে যদি সব মোল্লা মুন্সি ছেড়ে দেই তাহলে ওটাই জায়েজ হয়ে যাবো একদিন। ওই কোনোদিন তো কোনো মোল্লা মুন্সি বলে নাই এই বিয়ের আগে গায়ে হলুদ হারাম। হিন্দুয়ানি কালচার এটা আমাদের ভিতরে ঢুকে পড়ছে। মুসলমানি সুন্নতে খাত না, ওইখানে ডেস্ক বাজানি, বাজানি, বক্স বাজানি হারাম, জায়েজ নাই। ওই মুসলমানি করার উপরে টেবিল ওইখানে রাখে, ভিক্ষা টেবিল রাখে, খাওয়ার পরে গেটের ভিতরে টেবিল, টেবিলের ভিতরে পান, খা হেরে ওইখানে টাকা দেয় 1000, 5000, 10,000, গরু দিয়ে যাও, উপঢৌকন দিয়ে যাও। এই পদ্ধতি হারাম, জায়েজ নাই। বিয়ের মধ্যে উপঢৌকন নেওয়ার জন্য টেবিল বসানি হারাম, জায়েজ নাই। মুসলমানির খাওয়ার পরে ওইখানে টেবিল বসানি, ওই পদ্ধতি হারাম, জায়েজ নাই।